এখানে বেশি কিছু বলার নেই। এতদিন ধরে তো আমরা আলোচনা করছি ব্যাপারটা নিয়ে, অনেক প্রজেক্ট, অনেক ব্যাপার। যেভাবে মোটামুটি গভর্নমেন্ট সেক্টরে যেমন ভাবে কাজ হয় আমাদের এখানে সেইভাবেই কাজ সবকিছু। এটা প্রাইভেট সেক্টর বা অন্য কোনো এনজিও অন্য টাইপের কোনো কাজের ভিতরে নেই। ফার্মার্স কাউন্সিলের এই কর্মমুখিতার জন্য পশ্চিমবঙ্গে সৃষ্টি হবে বেশ কিছু কর্মসংস্থান। জেলা, ব্লক এবং পরবর্তী সময় পঞ্চায়েত লেভেলে বিভিন্ন আধিকারিকরা যুক্ত হবেন, যারা ভারতের কৃষি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েতের মাধ্যমে মানুষ। নমস্কার, আর ইউ উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আজকে উপস্থিত হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে। একটু পরে এখানে অনুষ্ঠিত হবে ফার্মার্স কাউন্সিল অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ইউনিটের প্রেস কনফারেন্স। ফার্মার্স কাউন্সিল অফ ইন্ডিয়া ভারতীয় কৃষি মন্ত্রকের একটি কাউন্সিল, যাতে প্রধান কর্মসূচি ভারতবর্ষের কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পকে, কৃষক প্রকল্প, কৃষি ঋণ, এই সমস্ত বিষয়গুলোকে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যের পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উপস্থাপিত করা এবং তাদের সেই সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়া। উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল স্ট্যান্ডিং কমিটি অমিত সিংজি, উপস্থিত আছেন ফার্মার কাউন্সিল অফ ভারতের চুক্তি সভাপতি একে পাঠক স্যার, একে পাঠকজি। উপস্থিত আছেন আমাদের চিফ গেস্ট সার্ভেন সিং চিমা। সার্ভেন সিং চিমা 2024-এ স্বামী বিবেকানন্দের উপর ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা ওনাকে অনেক অনেক উত্তরে পড়িয়ে আমরা প্রথম বরণ করে নিচ্ছি। আমাদের কারা আছে, মেয়েরা একটুখানি আসুন, এখানটা দাঁড়ান, একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো স্যারকে। আমরা ওনাকে পেয়ে আজকে খুবই খুশি। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রী তপন মহাশয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান। গ্রহণ করছেন অমিত সিংজি। সম্মান জানাবেন তপন মন্ডল মহাশয়। এবং অতিথি সার্ভেন সিং চিমা, ওনাকে বরণ করে নেবেন সেন্ট্রাল কমিটির স্ট্যান্ডিং কমিটির অমিত সিংজি। অমিত সিংজি উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের চিফ গেস্ট সার্ভেন সিং চিমা। ওনাকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অমিত সিংজি। আপনি একটুখানি সম্মানটা নতুন উত্তরীয় পড়িয়ে আমরা সম্মান জানাচ্ছি। সম্মান গ্রহণ করছেন দেবব্রত মুখার্জি, বিশিষ্ট আইনজীবী, হাইকোর্ট, এবং পুষ্পস্তবকে তুলে দিচ্ছেন এবং পুষ্পস্তবক তুলে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে সম্মান জানাচ্ছেন একে পাঠক স্যার। স্যার একটুখানি দাঁড়ান। পুষ্পস্তবক এবং উত্তরীয় মধ্যে দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি এবং শপথ এর মধ্যেই তৈরি হচ্ছে যে আগামী দিনের পথ চলাটা যেন মসৃণ হয় এবং আপনাদেরকে অনেক গুরু দায়িত্ব এটা। একটু মঞ্চে আসবেন, সম্মান জ্ঞাপন করবেন ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান শ্রী তপন মন্ডল মহাশয়। আপনি একটু সামনে চলে আসুন। উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে
বিশ্বজিৎ মন্ডল মহাশয় হাওড়া থেকে এসেছেন, ওনাকে আমরা ডিস্ট্রিক্ট একে পাঠক স্যার একে পাঠক স্যার উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্য দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছি। মুর্শিদাবাদ জেলা অনেক বড় জেলা, অনেক বড় গুরু দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। প্রিয়ব্রত মুখার্জি মহাশয় উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে সুব্রত দাস बरण করে নিলাম। पश्चिम मेदिनीपुर से हम लोग यहाँ पे शुरू करने जा रहे हैं। पहले तो समझिए किसानों के लिए पशुपालक जो भी हैं, हम लोग पशु के जो यहाँ पे क्या बोलते हैं, गन्ना ही बोलते हैं ना उसको, गन्ना करना, तो उसकी गन्ना से शुरुआत करेंगे। देन फिर हम लोग आगे की काम शुरू करेंगे। बाकी हमारे आप लोग को चीमा सर जो है बता देंगे बंगाली में विशेष क्या है, बंगाली मुझे नहीं आती है। थैंक यू। बात है कि हमारा जो सम्मान दिया गया दिल्ली में दलित साहित्य अकेडमी की तरफ से, जो दलित है वो तो दबा हुआ है, उसको उठा के आगे लेके आना ये हम लोग का सबका साथ रहेगा, ठीक है ना। और इस चीज को बाबा भीमराव अंबेडकर जी जो है उनका संविधान को लेके उनकी चीज को आगे बढ़ा के हमको देश को आगे बढ़ाना है। हिंदू मुस्लिम सिख ईसाई हम सब है कुदरत के बंदे। गुरु महाराज बोल के गए हैं, ईश्वर अल्लाह नूर उपाया, हम सब है कुदरत के बंदे, एक नूर सब उपजिया, कौन भले कौन मंदे। कोई आपस में मेल तेल रख के नहीं कर रहे हैं। गरीब जो नीचे से है उसको अगर हम सहायता करेंगे, उसके बच्चे भी पढ़ेंगे, वो लोग भी तरक्की करेंगे, उनका लड़का भी IAS ऑफिसर बनेगा, वो भी डॉक्टर बनेंगे, इंजीनियर बनेंगे, उनके मन का ख्वाहिश है पूरा हो। तो हम लोग चाहते हैं जैसे आप लोग सब आए हैं वेस्ट बंगाल से, तो वेस्ट बंगाल हर जगह से जगह जगह पर ग्राउंड लेवल में आप लोग जो हैं, आप लोग को सहयोग मिलेगा तभी हम लोग आगे बढ़ेंगे। मेरा सर्वे हो चुका है, ये तो हो गया, सोशल वर्कर में चले गए। अब पॉलिटिकल मैटर में जब थे तो उस पर भी मेरे को राहुल जी ने खुद अपॉइंट किया है। मैं यहाँ पे नेशनल कांग्रेस संगठन इंडिया का प्रेसिडेंट भी हूँ वेस्ट बंगाल का। जितने युवक हैं उनको लेके आगे बढ़ रहे हैं। और सबसे बड़ा चीज हम लोग यही रहेगा, समय नहीं बर्बाद करके। मेरा कहने का मतलब ये है कि আমরা সবাই মিলেমিশে আগে বাড়বো, আমরা সবাই মিলেমিশে করবো, নিজেদের মধ্যে কোনো মেলতে রাখবেন না। কারণ কি আমি অপরকে যদি সহযোগিতা করি তাহলে ও আমাকে সহযোগিতা করবে, ঠিক না। তো সব মিলেমিশে আগে বাড়ো, ঈশ্বর করে আমাদের কাজগুলো আগে বাড়াবো। আর এনার মান সম্মানটা বাড়াবো আমরা, যাতে এখান থেকে আমাদের পুরো পুরো ইন্ডিয়ার মধ্যে বেঙ্গলের একটা ভালো খবর যাবে, যাতে ওরাও ওখানে বেশি ডেভেলপমেন্ট করছে। উপস্থিত হওয়ার মূলত কারণ আমার কাউন্সিল অফ ভারত ওপেনিং আমাদের সকলেরই মাথায় রাখতে হবে এইটাই, আমরা এখান থেকে যে গাইডলাইন পাবো, যেভাবে কাজ করার আমাদের পরামর্শ দেবে বা যেভাবে আমাদেরকে চলতে হবে আমরা ঠিক সেইভাবেই চলবো। আপনাদের কাছেও আমার একটাই আশা যে আপনাদের যেভাবে পরিচালনা করবেন, সেন্ট্রাল যেভাবে দায়িত্ব দেবে বা স্টেটকে স্টেট যেভাবে দায়িত্ব দেবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্ট যেভাবে প্রত্যেকটা ব্লককে দায়িত্ব দেবে, ঠিক সেইভাবে আমরা যেন প্রত্যেকের কাজ সুষ্ঠুভাবে যেন তুলে দিতে পারি। ভারতের পশ্চিমবঙ্গের যিনি চেয়ারম্যান শ্রী তপন মন্ডল মহাশয়, ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে পরিসমাপ্তি ঘটবে। তারপর আমাদের প্রেস মিট আছে একটা, সেটা আমাদের স্যার ঠিক করে রেখেছেন কিভাবে কি হবে না হবে। নমস্কার সবাইকে। সবার সঙ্গে তো পরিচিত হয়ে গেছি আমরা যেভাবে কাজটাকে আগে বাড়ানোর জন্য সবাইকে বারবার অনুরোধ করে এনেছি, দেখেছি। অফিসে এসেছেন আপনারা, অফিস সবাই জানেন, দমদমে অফিস। আর আমাদের যে সেন্ট্রাল থেকে এসেছেন স্যারের সঙ্গে সবার পরিচিত হয়ে গেছে। আমাদের চিফ গেস্ট আর ভাইস চেয়ারম্যান যারা আছেন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যারা আছেন, সবাই একসঙ্গে মিলেমিশে যাতে আমরা এই ফার্মার কাউন্সিলকে আগে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তার জন্য সবাই সাথ দেবেন। আর যেখান থেকে সেন্ট্রাল থেকে যেটা আমাদের ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন হিসেবে আমরা আমাদের কাজ আগে বাড়াবো। এখানে বেশি কিছু বলার নেই, এতদিন ধরে তো আমরা আলোচনা করছি ব্যাপারটা নিয়ে, অনেক প্রজেক্ট, অনেক ব্যাপার। যেভাবে মোটামুটি গভর্নমেন্ট সেক্টরে যেমন ভাবে কাজ হয় আমাদের এখানে সেইভাবেই কাজ সবকিছু। এটা প্রাইভেট সেক্টর বা অন্য কোনো NGO অন্য টাইপের কোনো কাজের ভিতরে নেই আমাদের। আমরা বারবার বলছিলাম সেটা, এটা আমাদের প্রসেস অনুসারে আমরা কাজ করছি। হয়তো দু একদিন লেট হচ্ছে, আপনারা অনেক মনে মনে ভাবছেন দিচ্ছে না, লেটার দিচ্ছে না, আমাদের কাজ হচ্ছে না,
সেটা সবাই মিলে খোলাসাভাবে সেটা একটু ধৈর্য ধরে থাকবে। আমরা সবাইকে সবকিছু দিয়েই আমরা সুষ্ঠুভাবে আমাদের কাজকে আগে বাড়াবো, নাকি? এই তো নাকি সবাই সবাই রাজি তো নাকি? সবাই ইমপ্লিমেন্ট করার জন্য সবাই উঠে পড়ে লাগতে হবে ওয়েস্ট বেঙ্গলে, সেটাই সেই উদ্যোগে লেগেছে এখানে। সবাই মিলে সাথ দেবেন একদম ব্লক লেভেল পর্যন্ত, পঞ্চায়েত লেভেল পর্যন্ত, যাতে আমরা কাজটা করে আগে আমাদের এই ফার্মার কাউন্সিলের নাম রোশন করতে পারি, তাই তো? আর সবাইকে ধন্যবাদ আসার জন্য, অনেক দূর দরাজ থেকে সবাই এসেছেন, একদম কালিম্পং থেকে, দার্জিলিং থেকে শুরু করে নিয়ে মেদিনীপুর, বিভিন্ন জায়গায় সমস্ত ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটররা এসেছেন এখানে, অনেক খুশি সবাই, সবাইকে ধন্যবাদ। আর আমার যারা ভাইস চেয়ারম্যান, সার্কেল চেয়ারম্যান, সব থেকে বড় ধন্যবাদ জানাই স্যারকে, যে দিল্লি থেকে এখানে এসেছেন দুজন, ঠিক আছে, এবং অমিত স্যার, ঠিক আছে, এদেরকে বিশেষ করে সবাই একবার হাততালি দিয়ে এদেরকে ধন্যবাদ জানাই। मगर एक सीधा सवाल जो देखते हैं कि केंद्र से जो भी प्रोजेक्ट लिया जाते हैं, यहाँ वो कामयाब होने के कारण एक पॉलिटिक्स होता है, साथ कुछ के वो खत्म हो जाते हैं। यहाँ जो आप वो पशुपालन की बात कहे हैं और फार्मर्स को आगे ले जाना इसका काम जो कहे हैं, शायद ये बहुत महत्वपूर्ण है। मगर क्या आपको ये काम आपके हाथों से होगा? नहीं तो कि आप यहाँ जो लोकल गवर्नमेंट है, जो पंचायत है, जो ब्लॉक है, उनका जो है उनको लेके आपको काम करना है, नहीं तो आपको सारे जो बाधा आएंगे वो कैसे आप उसको मुकाबला करें? ऑलरेडी यहाँ पे जो है हमारे जितने भी डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर हैं वो हर गांव से अपने लड़के लेंगे, फिर उसको कैसे क्या करना है उनको एक ट्रेनिंग भी दिया जाएगा हम लोग की तरफ से, सेंट्रल टीम की तरफ से। और यहाँ के जो लोकल लोग हैं जो यहाँ देख रहे हैं कोलकाता को, वेस्ट बंगाल टोटली, वो मुझे लगता है गांव में शायद किए भी होंगे कैंपिंग, हर गांव में कैंपिंग किए हैं। और अपने लेवल से जो भी काम होगा हम लोग सरकार के भरोसे नहीं रहेंगे, अपने लेवल से करवाएंगे। नहीं मगर क्या आप वो काम कर पाएंगे? बिल्कुल, क्यों नहीं कर पाएंगे, हमारे साथ सारे हैं, सारे हमारे डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर हैं, तो बिल्कुल करेंगे ही। हाँ, अपने जब डिस्ट्रिक्ट मेरा सही हो जाएगा, ब्लॉक, गांव, पंचायत सबको हम सही कर लेंगे। और चीमा साहब, आपने जैसे कहा अगर बसीरहाट में 21,000 मतदान भी लिए हैं, तो क्या लगता है बसीरहाट में जब संदेश खाली हुआ था और दिन में जो बात हुआ था, अभी सीएम जा रही है, तो आपको क्या लगता है कि यहाँ काम होने वाला है? और वो फार्मर्स काउंसिल ऑफ भारत जो एक अनुभवी जो संगठन है, क्या वो हो पाएगा? देखिए, मैं बता रहा हूँ, बसीरहाट एरिया टोटल जो है ग्राउंड लेवल से मैंने वहाँ पे सारा सर्वे करके देखा है, ग्राउंड लेवल से मैंने वहाँ स्टडी करके देखा था, घर गाँव जाके मैंने बात की है, वो काफ़ी पिछड़ा हुआ है। और इसमें जब मैं वहाँ पे करने गया, जो आपने अभी क्वेश्चन किया है कि सेंट्रल से सर जैसे हैं और हम लोग स्टेट से हैं, तो हम लोग को आपस में हर बात में पॉलिटिक्स आ जाती है सफाई से। और मैं इंडिपेंडेंट खड़ा हुआ था, तो मैं तो भाई चाह रहा था कि समाज के लिए कुछ करो, सोशल वर्कर वैसे हूँ ही मैं। तो घर जाके जब उनसे देखा तो वहाँ एक तो फिशरी एरिया हुआ है सर, वो फिशरी एरिया है टोटल, हाँ, उस पर भी कोई सेंट्रल से कुछ नहीं है, स्टेट से भी नहीं मिल रहा था, वो लोग बेचारे बिगड़े हुए हैं। और स्कूल कॉलेज में भी जाके देखा तो स्कूल में ऐसा टीचर है नहीं, कुत्ते घूम रहे हैं। तो मैंने पिछले बार प्रेस हुआ तो मैंने कह ही दिया था, जो सच्चाई मैंने देखा वो देखा है। तो वो फिर वो लोग पीछे लगे भी थे, थ्रेडिंग भी दिए थे। तो मैंने उनको कहा अगर आप मार दो तो मेरा क्या जाएगा, जान चला जाएगा ना, लेकिन हम अगर आपके लिए कुछ करेंगे तो आपका बच्चा भी तो पढ़ेगा ना, आपको गलत जगह पे जाना नहीं पड़ेगा, गलत आपका बच्चा काम नहीं करेगा, आपका बच्चा जब डॉक्टर इंजीनियर बन के आगे आएगा तो ऑटोमेटिक आप लोग गलत रास्ते हट जाइएगा। और एम्प्लॉयमेंट वहाँ सब बहुत अनएम्प्लॉयमेंट जो है बहुत बुरा हाल है। और ये तो अपना एरिया में मैं बताऊँ, वैसे बंगाल में सब जगह हम लोग कोशिश कर रहे हैं। और सर का अगर हम लोग का हेल्प मिलता है और ग्राउंड लेवल में हम लोग आपस में सब भाई मिलके करेंगे तो जरूर अच्छा ही होगा, बुरा नहीं होगा। मेरा कहना आपके पशुपालन के बात है जो बहुत अनुभवी है, राजस्थान और गुजरात में जो माइक्रो लेवल पे देखा जाते हैं। और शायद जो अभी जो बदल गए हैं जो आदमी मोहम्मद यूनुस, उनका जो माइक्रो फाइनेंस का जो सोच था वो भी आपकी जो सोच है करीब आगे ऐसे है। मगर क्या आपको लगता है कि बकरा देने के समय या वो चिकन का जो छोटा जो चारा देने के समय ऐसे वो ले पाएंगे, क्योंकि वो उभर कर आ पाएंगे, आप तक पहुंच पाएंगे?
मुझे तो लगता है सबसे पहले हम लोग को अपने आप को सही करना होगा। जैसे कि हम जो काम करवाने जा रहे हैं या करने जा रहे हैं उसको पहले अच्छे से हम लोग सर्वे कर लें, उसका क्या आता है निकल के, ठीक है। उसके बाद ही कुछ प्लानिंग विशेष हम लोग कर पाएंगे। फोकस तो अपना है ही, लेकिन इस लेवल पे वर्क करना होगा, इस लेवल पे वर्क करना पड़ेगा और वो अकेले हो नहीं सकता है, सबका साथ चाहिए। যেটা হচ্ছে ডেভেলপমেন্ট আমাদের সেটা এইসব ব্যাপার নিয়ে আমরা গ্রাউন্ড লেভেলে আমাদের কাজকর্ম করার চেষ্টা করি। তপন মণ্ডল, ফার্মার কাউন্সিল অফ ভারত, চেয়ারম্যান। ফার্মার্স কাউন্সিলের এই কর্মমুখিতার জন্য পশ্চিমবঙ্গে সৃষ্টি হবে বেশ কিছু কর্মসংস্থান। জেলা, ব্লক এবং পরবর্তী সময় পঞ্চায়েত লেভেলে বিভিন্ন আধিকারিকরা যুক্ত হবেন, যারা ভারতের কৃষি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েতের মাধ্যমে মানুষের মধ্যে নিয়ে যাবেন। এবং আশা করি কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন জনমুখী প্রকল্প, তার দ্বারা কৃষকের সঙ্গে সঙ্গে গ্রামীণ যে জনসমাজ তারাও ব্যাপকভাবে উপকৃত হবে। পাশাপাশি এটাও আশা করব যে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাধার সম্মুখীন পশ্চিমবঙ্গে ফার্মার্স কাউন্সিল অফ ভারত হবে না। মানুষের জনকল্যাণে সরকার, রাজ্য এবং ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক, মানুষের উন্নতি, মানুষের আর্থিক বিকাশ এবং উন্নয়ন ত্বরান্বিত হোক। আরি উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। আমি গৌতম ব্যানার্জি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং অতি অবশ্যই লাইক দেবেন বন্ধুরা। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।